নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী ২৪ ঘন্টায় ৪ তারিখ রবিবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি ২৪ ঘন্টা পর অর্থাৎ সোমবার থেকে আবারও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমার কথা অর্থাৎ শীত বাড়বে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। যার ফলে আগামী সপ্তাহে আবারও আসতে চলেছে হাড় কাঁপানো শীত। তো আগামী ২৪ ঘন্টায় কোন কোন জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে, পাশাপাশি তাপমাত্রা কেমন থাকবে আমরা জানবো এই ভিডিওতে। তবে তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো প্রথমে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তের যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আগামী ২৪ ঘন্টায় ৪ তারিখ রবিবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেই দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও, যার মধ্যে রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তারপর সোমবার থেকে এই ঘন কুয়াশা ধীরে ধীরে কমবে, কিন্তু সোমবার থেকে অর্থাৎ ৫ তারিখ থেকে তাপমাত্রা আরও কমবে এমনই কিন্তু আপডেট আসছে, আমরা দেখে নেব। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা কিন্তু একই থাকবে, কিন্তু ২৪ ঘন্টা পর অর্থাৎ সোমবার থেকে ধীরে ধীরে ২ ডিগ্রি মতন তাপমাত্রা কমতে পারে এবং পরবর্তী দিনগুলিতেও তাপমাত্রা কিন্তু একই থাকবে। দক্ষিণবঙ্গেরও কথা বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা একই থাকবে, কিন্তু ২৪ ঘন্টা পর থেকে পরবর্তী ৩ দিন অর্থাৎ সোমবার, মঙ্গলবার, বুধবার এই দিনগুলিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা দেখে নেব তাপমাত্রা কেমন থাকবে। তো ৪ তারিখ রবিবার দিন উত্তরবঙ্গের ওপরের পাহাড়ি জেলাতে অর্থাৎ দার্জিলিং জেলাতে একদমই তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রির মধ্যে থাকবে। পাশাপাশি কালিম্পং, তার সঙ্গে রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাগুলিতেও ১০ থেকে ১১-র মধ্যে তাপমাত্রা থাকবে। অর্থাৎ উত্তরবঙ্গে যেমন তাপমাত্রা রয়েছে আগামী ২৪ ঘন্টায় একই থাকবে এবং উত্তরবঙ্গের নিচের জেলাগুলিতেও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে মালদা জেলাতেও ১২ থেকে ১১-র মধ্যে তাপমাত্রা থাকবে। আর দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদ, এই যে মধ্যবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ওই ১২-র কাছাকাছি থাকবে। তার মধ্যে মুর্শিদাবাদ জেলাতে এবং বীরভূম জেলাতে ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। পাশাপাশি নদিয়া জেলাতেও, যেটা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, ১১ ডিগ্রি তাপমাত্রা থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা যেমন রয়েছে তেমনই থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে দক্ষিণ ২৪ পরগনা, তার সঙ্গে উত্তর ২৪ পরগনা, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে তাপমাত্রা একটু বেশি থাকবে মধ্যবঙ্গের তুলনায়। ওই ১৪ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। তারপর পরবর্তী ২৪ ঘন্টায় ৫ তারিখের দিকেও দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের তাপমাত্রা একই থাকছে, ১০, ১১ এরকম থাকবে। উত্তরবঙ্গের নিচের জেলাগুলিতে একই থাকছে, কিন্তু দক্ষিণবঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকবে। আপনাদের আমি দেখাবো, দেখতে পাচ্ছেন যেটা এখানে ১২ ডিগ্রি মতন ছিল এই পশ্চিমের জেলাগুলিতে, সেটা ৫ তারিখ অর্থাৎ সোমবার থেকে এই তাপমাত্রা ১ ডিগ্রি মতন কমে যাচ্ছে। এই যে ১১ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ১১, ১১ হচ্ছে, এগুলো ধীরে ধীরে কমছে। তো ৫ তারিখ অর্থাৎ সোমবার থেকে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি মতন কমতে পারে এবং কোথাও কোথাও পরবর্তী সময়ে ২ থেকে ৩ ডিগ্রি মতন কমবে এমনই কিন্তু আপডেট আসছে। এবার আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আইএমডি থেকে কি নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। তো আইএমডি থেকে যেটা লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে সেখানে দেখতে পাচ্ছেন যে মিনিমাম টেম্পারেচার অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রার যেটা পূর্বাভাসে বলা হচ্ছে, আমাদের পূর্ব ভারতের জন্য আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না, যেমন রয়েছে তেমনই থাকবে। কিন্তু ২৪ ঘন্টা পর থেকে অর্থাৎ সোমবার থেকে, মানে রবিবারের পর সোমবার থেকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে এমনই কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা বলছে, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরও ঠিক একই কথা বলছে। সোমবার থেকে আবারও কিন্তু ঠান্ডা বাড়বে, পাশাপাশি তাপমাত্রা কমবে এবং সেই কটা দিন অর্থাৎ সোমবার, মঙ্গলবার, বুধবার এই সময় তাপমাত্রা কমতে কমতে অনেকটাই কিন্তু ১০ ডিগ্রির নিচে চলে আসবে, যার ফলে শৈত্যপ্রবাহের মতন পরিস্থিতি আবারও তৈরি হতে পারে আমাদের পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের, পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে সতর্কবার্তা যেটা বলা হচ্ছে, পশ্চিম ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা বাড়বে, তার সঙ্গে ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হচ্ছে উত্তরপ্রদেশ, তার সঙ্গে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পাশাপাশি রয়েছে এদিকে উড়িষ্যা, রাজস্থান, এই রাজ্যগুলিতে ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হচ্ছে এবং ঘন কুয়াশার সতর্কবার্তা দেশের পূর্ব উত্তর ভারতের রাজ্যগুলিতে অর্থাৎ আসাম, তার সঙ্গে মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তার সঙ্গে এদিকে পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলিতে, তার সঙ্গে সিকিমও দেখতে পাচ্ছেন আগামী ২৪ ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি কোল্ড ডে অর্থাৎ শীতল দিনের সতর্কবার্তা দেওয়া হচ্ছে উত্তরাখণ্ড, তার সঙ্গে উত্তরপ্রদেশ, এদিকে পশ্চিম মধ্যপ্রদেশ, তার সঙ্গে রাজস্থান এই রাজ্যগুলিতে। আর
শৈত্যপ্রবাহ অর্থাৎ কোল্ড ওয়েভের সতর্কবার্তা দেওয়া হচ্ছে পশ্চিম ভারতের রাজ্যগুলিতে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, তার সঙ্গে রাজস্থান, এই রাজ্যগুলিতে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। অর্থাৎ মোটের ওপর দেখতে পাচ্ছেন পশ্চিম ভারতের রাজ্যগুলিতে সতর্কবার্তা থাকছে, ঘন কুয়াশা, তার সঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি ঘন থেকে অতি ঘন কুয়াশার জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হচ্ছে। এদিকে বিহারের দিকেও কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে ঘন কুয়াশার জন্য, এবং আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঘন কুয়াশা থাকবে, যেমনটা দেখালাম আলিপুর আবহাওয়া দপ্তর বলছে। পাশাপাশি এদিকে পূর্বোত্তর ভারতের রাজ্যগুলিতে মেঘালয়, আসাম, তার সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম রাজ্যগুলিতে ঘন কুয়াশা থাকবে আগামী 24 ঘন্টায়, অর্থাৎ 4 তারিখ সকাল 8:30টার মধ্যে। এবং এই মুহূর্তে যেমনটা আমরা দেখতে পাচ্ছি, এদিকে পশ্চিম ভারতের সমস্ত রাজ্যতেই ঘন কুয়াশা থাকবে, তার সঙ্গে এদিকে শৈত্যপ্রবাহ থাকবে এই পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। এই শৈত্যপ্রবাহটাই পরবর্তী সময়ে মধ্য ভারত হয়ে এদিকে উত্তরপ্রদেশের ওপর দিয়ে বিহার হয়ে উত্তরবঙ্গ, তার সঙ্গে মধ্যবঙ্গ, পাশাপাশি এদিকে উত্তর বাংলাদেশের এই জেলাগুলিতেও আসবে। ফলে আগামী 24 ঘন্টায় শুধুমাত্র ঘন কুয়াশা থাকবে, কিন্তু তাপমাত্রা মোটামুটি শীত থাকবে, তেমন কোনো হাড় কাঁপানো ঠান্ডা থাকবে না। কিন্তু সোমবারের পর থেকে আবারও কিন্তু তাপমাত্রা কমতে পারে, এমনই আপডেট আসছে। এবার আমরা অনলাইন সিস্টেম থেকে দেখে নেব কোথায় কোথায় ঘন কুয়াশা থাকতে পারে আগামী 24 ঘন্টায়। তো 4 তারিখ রবিবার দিন ঘন কুয়াশা যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশে থাকবে। এদিকে উত্তর দিনাজপুরের কিছু অংশ, তার সঙ্গে রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি, নকশালবাড়ি, তেঁতুলিয়া, ঠাকুরগঞ্জ, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে থাকতে পারে। পাশাপাশি এদিকে উত্তর বাংলাদেশের মধ্যে রংপুর বিভাগের মধ্যেও ঘন কুয়াশা থাকতে পারে। পাশাপাশি ময়মনসিংহ, সিলেটের দিকে ঘন কুয়াশা, এদিকে মেঘালয়, আসাম, তার সঙ্গে এদিকে মণিপুর, মিজোরাম রাজ্যগুলিতে ঘন কুয়াশা থাকবে। মধ্যবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ এবং বীরভূম এই জেলাগুলিতে একটু ঘন কুয়াশা থাকবে আগামী 24 ঘন্টায়। রামপুরহাট, বোলপুর, সিউড়ি, লাভপুর এই অংশতে একদম ঝাড়খণ্ড লাগোয়া যে স্থানগুলো রয়েছে বীরভূমের মধ্যে, এই সমস্ত জায়গাতে ঘন কুয়াশা থাকছে। পাশাপাশি এদিকে মুর্শিদাবাদে একটু হালকা পাতলা কুয়াশা থাকছে, নদিয়ার দিকে একটু ঘন কুয়াশা থাকছে, কৃষ্ণনগর, তার সঙ্গে শান্তিপুর, চাকদহ, বনগাঁ, তার পাশাপাশি রয়েছে হুগলি, চুঁচুড়া, এদিকে হাবড়া, বসিরহাট, একদম বর্ডার এরিয়াতে, অর্থাৎ খুলনা, তার সঙ্গে নদিয়া, আর এইদিকে রয়েছে মুর্শিদাবাদ, এর ঠিক বর্ডার এলাকাতে ঘন কুয়াশা থাকছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার একদমই বর্ডার এরিয়াতে ঘন কুয়াশা থাকতে পারে। পাশাপাশি এদিকে খুলনার যেটা বর্ডার এরিয়া রয়েছে পশ্চিম বাংলার সঙ্গে, যে সমস্ত স্থানগুলো সাতক্ষীরা, তালা, কেশবপুর, চৌগাছা, যশোর, জীবননগর, তার সঙ্গে রয়েছে কালীগঞ্জ, এই স্থানগুলিতেও ঘন কুয়াশা থাকতে পারে আগামী 24 ঘন্টায়, এমনই আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম থেকে। তাপমাত্রা ওই 10 থেকে 12-র মধ্যে থাকবে উত্তরবঙ্গ সহ মধ্যবঙ্গের দিকে, আর দক্ষিণবঙ্গের তাপমাত্রা একটু বাড়বে, 13, 14, 15 এরকম থাকবে। কিন্তু সোমবার থেকে কিন্তু এই তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমবে, এবং পরবর্তী সময় অর্থাৎ মঙ্গলবার, বুধবারের দিকে এই তাপমাত্রা আরও কিন্তু কমে যাবে। সেই সময় তাপমাত্রা দেখতে পাচ্ছেন এদিকে 10-12-র দিকে চলে আসছে, অর্থাৎ আবারও কিন্তু শৈত্যপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের দিকে কিন্তু আবারও হাড় কাঁপানো শীত আসবে সোমবারের পর থেকে, এমনই আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেমের পাশাপাশি আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের আপডেট। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।